Hello everyone, Hi. welcome. It's day 2 in St. Martin's Island. আমরা আমাদের সকাল শুরু করলাম হোটেল রোকসানা থেকে। আমরা বের হচ্ছি, তো দেখা যাক। আচ্ছা, এখানে সেন্ট মার্টিনসে গরু জবাই হয়েছে। গরু জবাই হয়ে আজকে শুক্রবার, দেখা যাচ্ছে গরুর মাংস বিক্রি টিক্রি হচ্ছে। সুন্দর। এই ইউরো বাংলা রেস্টুরেন্টের সামনে থেকে খেয়েছিলাম ডাব। এখানে মোটামুটি গড়ে 30 থেকে 50 টাকার মধ্যে আপনারা ডাব পাবেন। যদিও সেন্ট মার্টিনসে ডাবের দাম আর একটু কম হওয়া উচিত ছিল, কিন্তু তারপরেও ওই গড়ে 30 থেকে 50 টাকার মধ্যে আপনারা ডাব খেতে পারবেন। তো আমরা সকালে নাস্তা করার জন্য ঢুকছি হোটেল আল্লাহর দানে। এই হোটেলটা বারবিকিউ করার জন্য বেশ বিখ্যাত, কিন্তু আমরা এখন একটু ভাগ্য খারাপের মধ্যে আছি। এখন যেহেতু ফিশিং সিজন না, তাদের মাছও আসতেছে না, তারা বারবিকিউ সেভাবে করতে পারতেছে না। কেনা মাছ কি তাদেরকে বিক্রি করতে হচ্ছে। এই মাছগুলো আসতেছেও টেকনাফ থেকে, বরফ দিয়ে ফ্রোজেন হওয়া মাছ। তো এখন আমাদের ওয়েট। আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের শিপিংটা ওপেন করে দেওয়া হবে। আগামীকাল রাত থেকে হয়তো বা আমরা ইনশাল্লাহ বারবিকিউ খেতে পারবো। তো দেখা যাক কি হয়। আচ্ছা, এটা হচ্ছে সেন্ট মার্টিনসের সবচেয়ে সুন্দর হোটেল আল্লাহর দান। তো এখানে আমরা পরোটা, ডাল, ভাজি এগুলা খাওয়ার প্ল্যান করতেছি ইনশাল্লাহ। হোটেল আল্লাহর দানের পরোটা। ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো আমরা কক্সবাজার উখিয়া, কক্সবাজার উখিয়া। ওখান থেকে এখানে আসছেন এই কাজ করার জন্য? যাক, আলহামদুলিল্লাহ। এখন তো টুরিস্ট কম মনে হয় না? আর মাছ আমরা কবে থেকে খাইতে পারবো ইনশাল্লাহ? মাছের বারবিকিউ কাল ভোর থেকে খাওয়া যাবে না? আর কালকে হচ্ছে কি আমাদের এখান থেকে যাওয়া শেষ ট্রলার কটার সময়? 10টায়। ও, তাহলে তার খাওয়া সম্ভব মনে হয় না হবে। 10টা যদি চলে যাই। এখন তো মনে হয় বড় হোটেল সবগুলাই মনে হয় বন্ধ আছে না? মানে টুরিস্ট নাই যেহেতু, তার সাথে হচ্ছে কি আপনার এই মাছও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালকে তো মনে হয় প্রথম দিন অনেক মাছ পাওয়া যাওয়ার কথা। এতদিন যেহেতু মাছ বন্ধ ছিল, মাছের দামও তো তাহলে মনে হয় কমে যাবে। আচ্ছা, আপনাদের কাছে কি মাছ কেজি হিসেবে কিনে দিলে আপনারা কি বারবিকিউ করে দেন? তাহলে ওগুলো কি হিসেবে দেন মনে করেন? 300 টাকা। আচ্ছা, মনে করেন 1 কেজি মাছ নিয়ে আসলে তার বারবিকিউ করে দেওয়ার কস্ট 300 টাকা। আচ্ছা, আর ভেজে দেওয়ার কস্ট 1 কেজি মাছ নিয়ে আসলে 250 টাকা। 250 টাকা না? আচ্ছা, যদি 4-5 কেজি ওজনের মাছ নিয়ে আসি তাহলে তো অনেক টাকা লাগবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। চলছে আমাদের সকালের নাস্তা, ডাল ভাজি পার প্লেট 30 টাকা। পরোটা ছিল, খেয়ে ফেলছি, পার পরোটা 10 টাকা। ডিম ভাজি পার পিস 20 টাকা। তা আমরা মহাসমারোহে আমাদের খাওয়া দাওয়া চালাই যাচ্ছি আলহামদুলিল্লাহ।
এই রমজানে হ্যাঁ দেখো বসো বসো এগুলো মানতে দেন সরি আমি তো বসে ভালো লাগে না আচ্ছা ভেতরে বাইনে বিষ্ণা গুলা দিতে হবে বাবা ছায়া ছায়া বন্ধু রোদে টিকতে পারবি না দুধ চা দেন আলহামদুলিল্লাহ সালমানের স্যাটেলাইট কেন দরকার অবশ্যই মোবাইল দিয়ে ভিডিও না স্যাটেলাইট দিয়ে ভিডিও দেবো 10 বছর পর এগুলা দেখবে এগুলা দেখে তুমি কান্দা ঠিক আছে আমি বললাম হতেই হবে আচ্ছা আমরা খাচ্ছি সেন্ট মার্টিন আইল্যান্ডের চা যাক আলহামদুলিল্লাহ কন্ডেন্স মিল্কের চা তাও ভালো আল্লাহ তাআলা রহম করুক তবে এখানে অলিম্পিক কোম্পানি খুব অ্যাক্টিভ অলিম্পিকের কেক ড্রাই কেক কিশোরের কেক ডরিমন কাপ কেক সবই আছে কলা ছিল কলা শেষ হয়ে গেছে এদিকে পেট্রোম্যাক্স এলপিজি ভাইজান আপনারা এলপিজি কত করে কিনেন গো এই যে এলপিজি গ্যাস যে আছে গ্যাসের সিলিন্ডার কত করে কিনেন মানে আপনাদের আসার জন্য আরো 150 টাকা কস্ট আচ্ছা আচ্ছা এই জন্য এখানে একটু টাকা সবকিছু দাম বেশি না হ্যাঁ নিয়ে আসতে কষ্ট হয়ে যাবে 1100 টাকা কিনলে হ্যাঁ একটা বক্স আপনার 70 টাকা করে যায় খরচ ও তাহলে তার 70 টাকা ব্যবসা হয় স্বাভাবিক যদি 1200 টাকা পুঁজি দেয় 250 টাকা ব্যবসা করতে না 60 টাকা মতো যায় মানে আরো 60 টাকা যায় তার মানে 90 টাকা চলে যায় প্রতি বস্তা চালের জন্য অনেক টাকা চলে যায় মানে ক্রিম করে 160 টাকা সাতদিন মালের ক্রিম করে ক্যারিং খরচ বেশি আচ্ছা ভাই আপনারা যে টেকনাফ যান এখান থেকে ট্রলারে করে আপনাদের কাছ থেকে ভাড়া কয় টাকা নেয় 200 টাকায় 200 টাকাই নেয় আপনাদের কাছে কি মনে হয় না 200 টাকা ট্রলারের ভাড়া এখান থেকে অনেক বেশি এক সময় 60 টাকা ছিল হ্যাঁ পরে এখন 200 টাকা কেমন হলো মানে আস্তে আস্তে যে সময় ডিজেল 4 লিটারের মানে গ্লেন বলা হয় আমার 4 লিটার কিনা হতো 150 টাকা মানে 120 টাকা 120 টাকা যে জায়গায় ডিজেল কিন্তু ওই সময় আপনার টলা বাড়ি 60 টাকা আচ্ছা যখন আমরা ছোট হ্যাঁ মানে আমরা ছোট সময় তখন ডিজেল ছিল 4 লিটার আপনার মানে 120 টাকা টলা বাড়ি 60 টাকা 70 টাকা নিতে এখন 4 লিটার ডিজেল হচ্ছে 300 টাকা আচ্ছা চার জন খরচটা বেড়ে যাচ্ছে যে মানে তার নিতে পারতেছে তাহলে অনেক ডিজেল লাগে এই ইয়া চালাইতে অনেক না আপনার 16 লিটার হলে 16 লিটার হলেই হয় আচ্ছা মানে একই বুটে 4 জন আসতে সেন্ট মার্টিনসে সাইকেল ভাড়া করতে আসলাম একেবারে নতুন সাইকেল এগুলা ফ্রেশ হ্যাঁ ইয়া কাগজগুলো খুলবা না না থাক দুরন্ত সাইকেল জোসনা এন্টারপ্রাইজের সামনে মোহাম্মদ বেলাল উদ্দিন সাহেবের সাইকেল এগুলা আচ্ছা ওনার ফোন নাম্বারটা বলে দিই আমরা 01834097131 না কাগজ খোলার কোনো দরকার নেই না না থাক
না ভাই ঘন্টা 60 টাকা তো একটু বেশি হয়ে যায় ভাই। আমরা তো 5 জন আছি, বড় ভাই কত করে রাখবেন বলেন? 60 টাকা একটু বেশি হয়ে যাবে ভাই। 50 টাকা দিতে হবে। লাস্ট 50 টাকা, আপনি 35 করে রাখেন, কম হবে না। আচ্ছা আচ্ছা ভাইয়া শুনেন, আচ্ছা আপনার কথা থাকুক। হ্যাঁ আচ্ছা, আমরা সাইকেল নিলাম হচ্ছে গিয়ে একেবারে নতুন ব্র্যান্ড নিউ সাইকেল দুরন্তর। প্রতি সাইকেল প্রতি ঘন্টায় হচ্ছে গিয়ে 45 টাকা করে নিচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা একেবারে ব্র্যান্ড নিউ দুরন্ত সাইকেল নিলাম। এই সাইকেলগুলো আমরাই প্রথমে হচ্ছে গিয়ে চালাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমরা নিলাম 45 টাকা পার ঘন্টা করে। ঠিক আছে, ওকে ওকে ওকে। আমরা সেন্ট মার্টিনস দ্বীপের একেবারে ভেতরের কোন একটা জায়গায় চলে আসছি। তো এর মধ্যে আমাদের ফুয়াদ আল মুক্তাদির ভাইয়ের 2 কুচকির মধ্যাংশের নিম্নাংশ ছিলে গেছে। এদিকে তরিত আলহামদুলিল্লাহ ভালোই আছে। তাওসিফ আমরা সবাই একটু হালকা একটু বিরতি দিচ্ছি, ব্রেক দিচ্ছি। আমাদের সাইকেলগুলো একটু বিউটি দেখাই। দুরন্ত কোম্পানির অ্যাডভার্টাইজ করে দিতে পারবো আমরা মনে হয়, না? দেখি দেখি দেখি। এই যে কুত্তা তোমার নি দিবা নি। আচ্ছা, এখানে আমরা দেখতেছি হচ্ছে নৌকা বানানো। ভাইজান ছেড়া দ্বীপে কি দিক দিয়ে যাওয়া যায়? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ। ছন্দ প্যান্ট ছিঁড়ে গেছে না? হুম, ওকে শেষ পর্যন্ত তো রাস্তা পাবে। আরেকটা শামুক নিলাম। এত শামুক এখানে। শামুক আর শামুক। আরে লাগবে না।
না না সমস্যা নেই। আচ্ছা আমাদের হিরো খাচ্ছে স্পিড। না না দেন দেন ওনাকে দেন, ওনাকে আগে দেন। মুরব্বী আছে, যে মুরব্বী আছে। মুরব্বীরে পরে দিলে মুরব্বী আবার মাইন্ড করবে। আর মুরব্বীরে সবচেয়ে ভালো ডাবটা দেওয়া হয়েছে। এটা খায় শেষ করতে পারবি না তুই, এটা তুই খায় শেষ করতে পারবি না। আমাকে এটা দাও ভাই। মাশাআল্লাহ সেই আপনাকে এটা দিই। মাম্মা খাও বাবু খাও, কোনো সমস্যা নেই, খাও। আমার একটা ছবিটা ওই ইয়ার মতো হয়ে যাবে, ইরফান ভাইয়ের মতো। আলহামদুলিল্লাহ। Ya Khuda, about 1 liter of water in every dab. ধুয়ে দেন ভাই, ধুয়ে দেন ভাই, ধুয়ে দেন। আচ্ছা সাইড দিয়ে কেটে দেন, ওই যে কক্সবাজার থেকে কেটে দেয়, ওই সাইড দিয়ে সাইড থেকে ইয়া কেটে দেন, আইনজে কেটে দেন, ওটা দিয়ে পারবে এরা। এই কেটে দেয়। এমনি পারবে এরা, পারবে এরা, এরা বান্দর বুঝছেন, এরা সব খাইতে পারে। এরা হিটছি কোনে তুই খাইতে নি। ডাবের সরকে কে খাবি? আর ডাবের সরকে খাবি? কেউ খাইতে চলে খাইতে পারিস আমার কাছ থেকে। দুপুরে ভাত না খায় ডাব খেলে তো শেষ হয়ে যায়। যে পানি মাশাআল্লাহ। সেন্ট মার্টিন এগুলো আনা না ভাই। এই জায়গায় ডাবের জায়গায় দিকে দিকে সেন্ট মার্টিনসে সাইকেল চালানোর পথে এই জিনিসগুলো থেকে একটু সাবধান। রাস্তার মাঝখানে মাঝখানে এরকম ভগ্ন দশা আছে, একবার পড়লে কিন্তু খবর আছে। আমরা পৌঁছে গেছি প্রাচীরা দ্বীপের কাছ বরাবর। তো আমরা সাইকেল নিয়ে একটু রেস্ট নিচ্ছি। আর পিছনে দেখা যাচ্ছে খুব সুন্দর আকাশ, নীল আকাশ, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে গাইড হিসেবে কাজ করছিল, আমরা তার নাম দিয়েছি হিরো আলম। কিন্তু তোমার আসল নাম কি? নাম কি? কি? মুশরিক।
ওমর সিদ্দিক। নাকি ওমর সিদ্দিক? ওমর সিদ্দিক নাকি মুশরিক? মসজিদ মুশরিক? ওমর সিদ্দিক, সিদ্দিক। ওমর সিদ্দিক। ওমর সিদ্দিক, আচ্ছা ওমর সিদ্দিক। আচ্ছা ওমর সিদ্দিক আমাদের গাইড হিসেবে কাজ করছে। তাকে আমরা কচকচে দিতে পারিনি, 20 টাকার 2টা নোট, 10 টাকার একটা নোট দিলাম। সে আমাদের সাথে প্রায় ঘন্টা দেড়েক গাইড হিসেবে কাজ করছিল। আর তুমি কিছু বলো আমাদের উদ্দেশ্যে, কিছু বলো। কেমন আছে বলো? বলো কিছু। আমাদের সাথে ঘুরতে কেমন লাগছে? বলো। ভালো লাগছে ভিডিও হচ্ছে, তুমি তাকে বলো। ভালো লাগছে? লাগছে আচ্ছা গুড গুড গুড, ভেরি গুড। আমরা সবাই মোটামুটি তোমার এক্সস্টেড। বাড়িতে আজকে যাবো, দুপুরে খাওয়াবো আমাদের। হ্যাঁ হাই, আমি এক্সস্টেড নই। ফুয়াদ ভাই একটু এক্সস্টেড হয়ে গেছে। মারাত্মক অবস্থা, গোয়া ছিলে গেছে। তোমরা ক্যামেরার সামনে দেশ এবং জাতির উদ্দেশ্যে যখন কথাবার্তা বলতেছো, তখন তোমাদের বাক স্বাধীনতা দেওয়া হইলো, তোমাদের ভাষা হবে মার্জিত। আমার অ্যাকচুয়ালি বাটকে খুব প্রবলেম হয়েছে, বাটক দুটো ফ্রিকশনে ছিলে গেছে। তীব্রভাবে জ্বলনি অনুভব হচ্ছে। বলবা গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলের সামনে। গ্লুটিয়াল ম্যাক্সিমাস আর মাল্টিপল অ্যাব্রেশন ইন গ্লুটিয়াস ম্যাক্সিমাম মাসলস। মাল্টিপল অ্যাব্রেশন। টেনশন না গ্রাফ করে দেব আমি, টেনশন। তবে আমরা ভালো লাগতেছে, একটু টায়ার্ড লাগতেছে, একটু এক্সস্টেড, 6 মাস এক্সস্টেড। আচ্ছা যাই হোক, ছন্দ একটু ক্যামেরাটা ধরিও, ঠিক আছে? এদিক থেকে ধরে আছে, আমি দিক থেকে কথাটা বলি, দেখা যাচ্ছে? আচ্ছা আমরা আজকে সকালে 8:05 রওনা দিছিলাম ছেড়াদ্বীপের উদ্দেশ্যে। তা আমরা আমাদের এই সাইকেলগুলো ভাড়া করছি পার সাইকেল পার ঘন্টা 45 টাকা হারে। ব্র্যান্ড নিউ সাইকেল আমাদের এখনো কাগজগুলি খোলা হয়নি। আমাদের মাধ্যমে সাইকেলগুলা আপনার উদ্বোধন শুভ আট দূরে যেন ছন্দ মানে সাউন্ড শোনা যাবে না, উদ্বোধন ঘোষণা করা হয়েছিল। আমার ওই পাশটা কিন্তু সাগর। যাই হোক, তা আমরা এখন ছেড়াদ্বীপের উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম সকাল 8:05, কিন্তু এখন জোয়ার চলে আসছে, তো সেই হিসাবে আমরা ছেড়াদ্বীপকে দেখতে পারিনি। দেখতে পারছি বাট ছেড়াদ্বীপে যাইতে পারিনি। আমাদের সাথে ওখানকার মাছ ধরার যে নৌকাগুলো ছিল বা ছোট ছোট ডিঙি নৌকাগুলো ছিল, ওদের সাথে কথা হইলো। ওরা বললো যদি আমরা সাইকেল নিয়ে যাই, ওরা আমাদের ওই পর্যন্ত নিয়ে যাবে, তার জন্য দেওয়া লাগবে 500 টাকা মনে হয়। আর সাইকেল ছাড়া গেলে তারা 400 টাকা। আমাদের কাছে এক্সেসিভ মনে হয়েছে, হয়তো বা দামাদামি করলে আমরা 200-250-র মধ্যে সেটা করে আনতে পারতাম, কিন্তু আমাদের কাছে মনে হইলো যে এখন জোয়ারের মধ্যে ছেড়াদ্বীপ দেখতে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, সেই জন্য আমরা আবার বিকালবেলা ব্যাক করব। তা আমাদের প্ল্যান হচ্ছে আপাতত এতটুকু। আর এখন হচ্ছে গিয়ে যেহেতু আজকে আমাদের সেন্ট মার্টিনসের সেকেন্ড ডেই শুরু হয়ে গিয়েছে, তো আমরা আমাদের যে রেস্ট হাউস আছে, রেস্ট হাউসের নাম কি ছন্দ বলো তো? রোকসানা রেস্ট হাউস। ওইদিকে বাচ্চারা হাই হ্যালো দিচ্ছে, আমি একটু হাই হ্যালো দিই, ঠিক আছে? যাই হোক, আমরা রেস্ট হাউসে ফিরে যাবো। রেস্ট হাউসে ফিরে গিয়ে আমরা সাথে সাথে সাইকেলের ভাড়াটারা মিটায় আমরা চলে যাব হচ্ছে আমাদের সাগর ভ্রমণ উদ্দেশ্যে। থ্যাংক ইউ। রিঅ্যাকশন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা এখন আছি জোরে। মার্টিনের সাইডি ইকো রিসোর্টে। সারি কোর্সটা দেখান। দেখেন এই যে সাইডি ইকো, আপনারা দেখতে পাচ্ছেন পুরো সেন্ট মার্টিনস দ্বীপে একটা মানচিত্র দেখা যাচ্ছে। এই জায়গাটাতে হচ্ছে সাইডি ইকো রিসোর্ট। আমরা যখন সেন্ট মার্টিনস আসি তখন আমরা এই যে লেখা আছে এদিকে প্রবেশদ্বার, আমরা এই জায়গা দিয়ে প্রবেশ করি। এখানে 0 পয়েন্ট দেখা যাচ্ছে, এই দিয়ে গেলে উত্তরপাড়া, এই দিকে রেলিপাড়া এবং কোস্টগার্ড। আপনারা এখান থেকে নেমে এখানে স্বাভাবিক হেঁটে চলে আসতে পারেন প্রধান সৈকতে, অথবা ভিতরে বিভিন্ন রাস্তা দিয়ে আপনারা চলে আসতে পারবেন প্রধান সৈকতে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তরপাড়া আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, এবং এখানে দেখা যাচ্ছে বাতিঘর, যেখান থেকে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত সম্পূর্ণ সেন্ট মার্টিনস দ্বীপে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। পাশে আছে বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে সম্পূর্ণ বিদ্যুৎ উৎপাদন হয়। আপনারা এদিকে দেখতে পারবেন যেখানে লেখা আছে 11 কিলোমিটার পশ্চিমে ডুবোদ্বীপ সম্ভাব্য প্রবাল প্রাচীর। এখনও রিসার্চ চলতেছে যে আসলে প্রবাল আছে কি না, এই জন্য লেখা হয়েছে সম্ভাব্য। এদিকে মাঝখানে আছে মানিকেল জিঞ্জিরা আছে, নজরুলপাড়া আছে, মাঝের পাড়া আছে। জায়গাটার নাম হচ্ছে গলাচিপা, দেখতে পাচ্ছেন দুদিকে চিপা, এই জন্য নামটা গলাচিপা। এদিকে সোজা গেলে দক্ষিণপাড়া পার হয়ে গেলে আমরা একদম কোনায় চলে গেলে সেখানে পাবেন ছেড়াদ্বীপে যাওয়ার জন্য আমরা একটু আগে ট্রাই করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত জোয়ারের কারণে আমরা সেখানে যেতে পারিনি। আমাদেরকে কিছু মানুষ রিকোয়েস্ট করেছিল যাদের নৌকায় চলে যাওয়ার জন্য, কিন্তু আমরা সেই রিস্কটা নেইনি। আমরা বলেছিলাম পরবর্তীতে আমরা ট্যুরে রেডি হবো। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সর্বশেষ সমুদ্রসীমা 8 কিলোমিটার শেষে, এবং ওদিকেও বাংলাদেশের দক্ষিণ স্থলবিন্দু দেখা যাচ্ছে, যেটা লোকেশন হচ্ছে 92 ডিগ্রি 20 মিনিট 11.5 সেকেন্ড পূর্ব এবং 20 ডিগ্রি 34 মিনিট 35.5 সেকেন্ড উত্তর। ধন্যবাদ, থ্যাংক ইউ। চলো উপরে। সাইকেলগুলো দেখিও ভাইয়া, ঠিক আছে? সাইকেলগুলো দেখিও। সালমান, হ্যাঁ এখানে দরকার ছিল আছে। ওই দেখো সামনে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, কাপড় লাগাচ্ছে।
একটু খেলাই আচ্ছা, আমরা এখন যে ইকো রিসোর্টটাতে আছি এটা খুবই সুন্দর। এক পাশে হচ্ছে গিয়ে বিচ আছে খুব সুন্দর, তার সাথে খাওয়া দাওয়া করার জন্য খুব সুন্দর রেস্টুরেন্ট আছে এখানে, দানা পানি রেস্তোরাঁ। আচ্ছা, তার সাথে এর মধ্যে বেশ কিছু কটেজ আছে, হাট আছে, সেগুলোও বেশ সুন্দর। সায়েরি ইকো রিসোর্ট, সেন্ট মার্টিনসে আমরা এসেছিলাম, তারা প্রিপেয়ার করছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ব্রুশে নিয়ে যাবো ইনশাল্লাহ। খুব ভালো, আমার কাছে এই রিসোর্টটা খুব পছন্দ হয়েছে। সাগরের একবারের সাথে আপনারা খুব সুন্দর করে থাকতে পারবেন। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। টুইন ডাবল 2200, কাপল 1800, এগুলার মধ্যে না পার ডে? ফ্যামিলি কটেজ কজন থাকা যায় কটেজে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি সাইরি রিসোর্ট না? আচ্ছা, এটা সেন্ট মার্টিনসের কোন জায়গায় এটা ভাইয়া? গলাচিপার মধ্যে এটা না? আচ্ছা, তো তোমাদের এই যে কটেজ গুলো আছে এগুলার ভাড়া কত করে ভাইয়া? সিজনে 3000 টাকা। কয়জন থাকা যায়? 4 জন থাকা যায়। আর অফ সিজনে কত নাও? ডিসকাউন্ট দাও, 1500 টাকা দিয়ে থাকা যায়? 1500 টাকা দিয়ে থাকা যায়। আর হচ্ছে যে টুইন আরো কি যে বলতেছিলা? টুইন ডাবল হলো 2200 টাকা। টুইন ডাবল 2200 টাকা। আচ্ছা, আর কমের মধ্যে কত আছে? সবচেয়ে কম কয় টাকা আছে? 1800 কাপল। 1800 হচ্ছে কাপল। আর সবচেয়ে বেশি হচ্ছে এগুলাই না? এগুলার সাথে কি অ্যাটাচ বাথরুম আছে? হ্যাঁ, বাথরুম ভিতরে আছে না? আর কারেন্ট কতক্ষণ থাকে? কারেন্ট কারণ 11টা থেকে 3টা দুপুরে থাকে, সোলার লাইট থাকে 24 ঘন্টায়। সোলার লাইট থেকে 24 ঘন্টায়। আর হচ্ছে গিয়ে জানালা থাকবে 11টা থেকে 3টায়। হ্যাঁ, দুপুরে। হ্যাঁ, দুপুরে। আবার রাত সন্ধ্যা 6টা থেকে রাত 12টা। সন্ধ্যা 6টা থেকে রাত 12টা না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, খাওয়া দাওয়া কি এখানে আলাদা নাকি? খাওয়া দাওয়া এখানে অর্ডার দিলে হয়, অর্ডার না দিলে হবে না। আচ্ছা, অর্ডার দিলে হয় না? অর্ডার দিলে তোমাদের কি করে দাও? তোমরা কি রান্না করে দাও? যেটা অর্ডার দিবে ওটা বারবিকিউ করা হয়? বারবিকিউ কিরকম দাম পড়ে ভাই? কয় টাকা থেকে শুরু হয়? মুরগি 1 কেজি 200 আর মতো পাবে 700 টাকা একটা। 700 টাকা একটা।
আচ্ছা, আর মাছের ক্ষেত্রে মনে করো 2 কেজি কোরাল কালো সাদা 1000 টাকা। 1000 টাকা কেজি, প্রতি কেজি বারবিকিউ না? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা যদি আজকে আমরা যদি তোমাদের এখানে শুধু ভাই একে কোথায় নিবেন আপনারা? ভাই একে কোথায় নিবেন? আজকে হবে হাঁটা হাঁটা যাবে। সালমান শোনো না, আচ্ছা, এই হচ্ছে কি আমাদের সেন্ট মার্টিনস 10 শয্যা বিশিষ্ট হসপিটাল। আর ডিউ টু ল্যাক অফ ইলেকট্রিসিটি এখানে দেখা যায় যে অনেক কিছুই হতে পারতেছে না, এটা একটা বড় সমস্যা। হসপিটাল হয়েছে, দ্যাটস গ্রেট। যখন সিজন থাকে তখন হসপিটালে ডক্টররা এসে নাকি থাকেন, এতটুকু শুনলাম। আক্তার ভাই সাইকেলের দোকান থেকে আমরা সাইকেল চালাইলাম, আমরা 2.5 ঘন্টা সাইকেল চালাইছি। তো প্রত্যেক ঘন্টা হচ্ছে 45 টাকা ধরে, মোটমাট হচ্ছে কি আমরা 560 টাকার সাইকেল চালাইলাম, মোটমাট 5টা। আপনারা আসলে আক্তার ভাই সাইকেলের দোকান থেকে সাইকেল চালাতে পারেন। দ্যাটস অল, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হচ্ছে সমুদ্র সৈকতে গোসল করতে। তো আমাদের অনেক স্যাররাও আসতেছেন শুনলাম ক্যারি সিন্দাবাদে স্পেশাল ট্রিপে। তো দেখা যাক কি হয় না হয়। আচ্ছা, আমরা আছি এখন হোটেল ফ্যান্টাসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। সেখান থেকে আমরা বরাবর সামনের দিকে আগাচ্ছি। নতুন এই হোটেলটা বেশ সুন্দর। সেখান থেকে আমরা যে মেইন বিচ এটা আছে সেটার দিকে আগে যাচ্ছি। আমাদের রেস্ট হাউস থেকে একেবারেই কাছে বলা যায়। সালমান, হুম, আমরা কি কক্সবাজারে মাথা কিনবো আবার কিনে যাবো? টেকনাফ থেকে কিনে যাবো আমরা। মানে আজকে রাতে হচ্ছে কি আমাদের ডিসিশন হবে আর কি। কক্সবাজার এখান থেকে তো আজকে কেনা যাবে না, এটা এক্সপেন্সিভ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এখান থেকে আমি শুকিয়ে নিতে পারবো। ক্যাফে আল বাহার এগুলো সব বন্ধ এখন, মাছের যেহেতু এখন। কিন্তু এই বিচটা তো সুন্দর। তারপর তো একটু ঘুরে আসা লোকজন নাই কেন? হ্যাঁ, লোকজন তো আমরাই, আর কি এত কেউ নাই। পুরা চারদিকে দোস্ত হচ্ছে গিয়ে নেভি শিপ ঘিরে আছে। ফটোগ্রাফার কি করবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দেখা হয়েছিল আপনাদের সাথে।